হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে বাসায় কি করে অনেক সুন্দরভাবে এবং খুব সহজে টেস্টি কফি বানানো যায় তা দেখাবো। কফি বানানোর জন্য আমি এখানে 2 মগ গরম পানি এবং 4 চামচ গুঁড়া দুধ নিয়ে একটা পাত্রে ঢেলে সেটা মিশিয়ে নিলাম। আপনারা লিকুইড দুধও নিতে পারেন। আমি এখানে 2 মগের সমান দুধ নিয়েছি, অথবা 4 কাপ কফি হবে। আমি এখানে নিয়েছি নেসক্যাফের ক্লাসিক কফিটা। আর আমি এখন একটা ব্লেন্ডারের মধ্যে 2 টেবিল চামচ, একটু বড় চামচের 2 চামচ কফি দিয়ে দিলাম। এখন ব্লেন্ডারের মধ্যে ওই কফির সাথে অল্প করে ঠিক 4 টেবিল স্পুনের সমান বা 4 চা চামচের সমান কফি অ্যাড করলাম এবং ব্লেন্ডারটা অন করলাম। এক 2 মিনিটের মতো ব্লেন্ড করে আবার দুধ অ্যাড করলাম। এবার একটু বেশি দুধ অ্যাড করলাম এবং আবার ব্লেন্ডার মেশিনটা অন করলাম এবং ব্লেন্ড করতে থাকলাম 2-3 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন কতখানি ফেনা হয়ে গেছে, কফিটা কি সুন্দর দুধের সাথে ব্লেন্ড হয়েছে। এবার আমি চিনি দিব 2 চামচ। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিতে পারেন অথবা অ্যাভয়েড করতে পারেন যারা সুগার খাবেন না। এবার আবারও ব্লেন্ড করে নিলাম যাতে চিনিটা ভালোভাবে মিশে যায় এবং কফি আর দুধ তো ব্লেন্ড হচ্ছে একসাথে। এবার বাদবাকি যে দুধটুকু ছিল তা শেষ ভাগে একটু রেখে আবার অ্যাড করলাম। এবার সব শেষে টুকু অ্যাড করে, এক কথায় কফি যদি 4 ভাগ হয় তাহলে 1 ভাগ করে দুধ যদি 4 ভাগ হয় কফির সাথে 4 বারে মিশিয়ে ব্লেন্ড করে শেষ পর্যন্ত আমার দেখেন কফিটা কীরকম হয়েছে। এত সুন্দর ফেনা হয়েছে এবং দেখতেও খুব সুন্দর লাগছিল আর খেতেও খুব অসাধারণ ছিল। আমি এখন ঢালছি। এখন হতে পারে যে এই হালকা গরম যেটা ব্লেন্ডারে দিয়েছিলাম ওইটা ঠান্ডা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি আবার মাইক্রোওভেনে একটু গরম করে নিলে কফিটা আরও টেস্ট হয়। এবার আমি কফির উপরে একটু গুঁড়ো কফি ছিটিয়ে দিচ্ছি। আপনারা কোকো পাউডারও ছিটিয়ে দিতে পারেন, দেখতেও সুন্দর লাগে এবং খুব ভালো লাগে। তো খুব সহজেই তৈরি হয়ে গেল বাসায় ব্লেন্ডারে কিভাবে ব্লেন্ড করে কফি তৈরি করা যায় সেই পদ্ধতি দেখিয়ে দিলাম আপনাদেরকে। আমি তো বাসায় কেউ আসলে বা এমনিতেও যখন কফি খাই এইভাবেই ব্লেন্ডারে কফি বানিয়ে ফেলি এবং আমার খুব ভাল লাগে। কফি খুব রিফ্রেশিং একটা পানীয়, যেটা আমার খুবই প্রিয়। আমি দিনে 2-3 বার কফি খাই, তো প্রায় এরকম করেই বানানো হয় খুব দ্রুত এবং 5 থেকে 10 মিনিটের মধ্যেই কফিটা হয়ে যায়। তো কেমন লাগলো আমার রেসিপি আপনারা নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবেন। অনেক দিন পরে একটা ভিডিও আপলোড করলাম, আশা করি আরও ভিডিও অ্যানিস ফুডপ্রিন্টে আস্তে আস্তে আপলোড করব। সবাই সাথে থাকবেন এবং কমেন্ট করবেন, পরামর্শ দিবেন কেমন লাগলো। তো আমি এখন কফি খাবো, আমার প্রিয় মানুষকে কফি দিলাম। তো কেমন কাটলো তোমার দিন? চলো গল্প করি। ভালো থাকবেন সবাই, অ্যানিস ফুডপ্রিন্টের সাথেই থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।